দুইটা বেরিয়েছে, একটা 15 প্রো ম্যাক্স, একটা 17 প্রো। সেদিনের রাতটা ছিল আমার জন্য একদমই স্পেশাল, কারণ আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন কেন স্পেশাল ছিল। আজকের এই স্পেশাল মুহূর্তটা, স্পেশাল দিনটা আপনাদের সাথেই শেয়ার করব। তখন বাজে রাত 12টা, আর আমি এখন যাচ্ছি ম্যানহাটন অ্যাপেল স্টোরে। কেন যাচ্ছি অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন যে অ্যাপেল স্টোরে মানুষ কেন যায়। তো যতবারই আমি গিয়েছিলাম ততবারই ভেবেছি আমি এখান থেকেই একটা ফোন নেব যদি কোনো দিন ফোন কিনি। তো ফাইনালি সেই দিনটা আমার জীবনে চলেই আসলো। তাই ভেবেছি এই স্পেশাল মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে আমি আমার জীবনের সব স্পেশাল মুহূর্তগুলোই শেয়ার করে থাকি। আর ম্যানহাটনে রাতে যাওয়াটাই বেটার, কারণ ম্যানহাটনে গাড়ি পার্কিং একদমই থাকে না। তো রাতের বেলায় আমার ফোনের পিক আপ টাইমটা দেওয়া হয়েছিল। এটার পিক আপ টাইম ছিল 1:30 থেকে 1:45-র ভিতরে। তার আগেই আমরা চলে গিয়েছিলাম, কারণ একদমই ট্রাফিক ছিল না। আর আমার খুবই মনের ভিতরে একটা আনন্দ আনন্দ কাজ করছিল, আসলে যেটা আমি কখনোই ভাবি নাই এত তাড়াতাড়ি আমার একটা ইচ্ছে নিজের ইনকামের টাকায় আমি পূরণ করে ফেলবো। আসলে সব কিছুই সময়ের উপর ডিপেন্ড করে। মানুষের জীবনে কখন কি ঘটে কেউই বলতে পারে না, সময় মানুষকে চেঞ্জ করে ফেলে। তো চলেন আজকের এই সুন্দর এবং কি বলবো যে সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করেও নিজেকেও খুশি খুশি লাগছে। আর নতুন ফোন মানেই ঈদ ঈদ ভাব আমার কাছে, কারণ আমি কখনোই ভাবি নাই যে এত দামি একটা ফোন আমি আমার নিজের টাকায় কিনতে পারবো। আমি কিন্তু আগে ফোন থেকে অর্ডার দিয়েছিলাম, জাস্ট ওখানে গিয়ে পিক আপ করেছি। আর 5th অ্যাভিনিউর অ্যাপেল স্টোরটা কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে, যেটা আপনারা অনেকেই জানবেন বা অনেকে এখান থেকে গিয়ে ফোন পিক আপ করেছেন, ফোন কিনেছেন। যাই হোক, চলে এসেছি। আসার পরপরই দেখলাম যে ভালোই বেশ ভিড় ছিল, কেউ ফোন নিচ্ছে, কেউ দেখছে। আর আমি তো এদিকে আনন্দে খুব এক্সাইটেড ছিলাম। এক্সাইটেড থাকাটাই স্বাভাবিক। আর 2-3 মিনিটের মধ্যেই দেখি যে আমার ফোনটা রেডি হয়ে গিয়েছে। আমি দূর থেকে দেখে আমার খুবই ভালো লাগছে আর নিজের কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। হ্যাঁ, স্বপ্নের মতো হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার কাছে এটা অনেক বড় কিছু। অনেকের কাছে মনে হবে যে না, এটা একটা ফোনই মাত্র। আসলে না, নিজের ইনকামের টাকায় কেনা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি কখনোই ভাবি নাই এত অল্প বয়সে নিজে ইনকাম করে নিজের ইচ্ছে পূরণ করব। আর আমি কিন্তু নিজের ইচ্ছে না, আমি আমার ভালোবাসার মানুষদের বা আশেপাশে যারা আছে আমার ফ্যামিলি সবার টুকটাক ইচ্ছে নিজের টাকায় আমি পূরণ করার ট্রাই করি। জানি না আমি কতটুকু পারি, সবাইকেই খুশি রাখার মোটামুটি চেষ্টা করি। কারণ অনেকেই অনেক কথা বলে, আমি অনেক কথাই আমি শুনি, তো ওগুলো আমি একদমই কানে নেই না। যাই হোক, আমি এখন অন্য কথায় না যাই, এখন আমার কথায় আসি। তো ফাইনালি আমি আমার আইফোন 17 প্রো আনবক্সিং করেই ফেললাম। 17 প্রো নেওয়ার কারণ আমি অলরেডি 15 প্রো ম্যাক্স চালাই, যেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখে ফেলেছেন। তো তাই ভাবলাম এইবার আমি ফোন নিলে 17 প্রোই নিব, কারণ প্রো ম্যাক্স সবসময় আমি চালিয়ে এসেছি। তাই ভাবলাম এইবার একটু ট্রাই করে দেখি প্রো ফোনগুলো কেমন হয়। আমার কাছে তেমন একটা ডিফারেন্স মনে হয়নি, ভালোই লেগেছে। আর ফোনটা খুব হ্যান্ডি ছিল আর সত্যি বলতে কিউট ছিল। তাই ভেবেছি একটা তো যেহেতু 15 প্রো ম্যাক্স আছে, তাই আমি এটা 17 প্রোই নিয়ে নেই। তো এখন আমি দুইটাই চালাচ্ছি, কারণ আমি 15 প্রো ম্যাক্সটা ট্রেড করিনি বা কাউকে দিয়েও দেই না, কারণ এই ফোনটা ছিল আমার অনেক মায়ার ফোন, যেটা কিনা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওই ব্যাপারে আর না যাই। অরেঞ্জ কালার ফোনটা নেওয়ার কারণ এটা না নিলে মনেই হবে না যে আমি একটা নতুন ফোন নিয়েছি, কারণ অলরেডি আমি একটা সিলভার কালার ফোন ইউজ করতেছি। তো এটাই আমার দুইটা ফোন, একটা সিলভার, একটা অরেঞ্জ। তো কেমন হয়েছে আমার ফোনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কেনাকাটা শেষে এখন বাসায় যাচ্ছি। অলমোস্ট আমাদের বাসায় যেতে যেতে 3:30-4টার মতো বেজে গিয়েছে, কারণ ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি, খুব এক্সাইটমেন্ট ছিল। তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি নিজের ইনকামের টাকায় নতুন একটা ফোন কিনেছি। সত্যি আজ নিজেকে খুব খুশি লাগছে, ভালো লাগছে। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই আমি আমার জীবনের সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করতে পারি। শুধু আমার না, আমার সাথে থাকা যতগুলো ভালোবাসার মানুষ আছে সবার জন্য ছোটোখাটো ইচ্ছে, স্বপ্ন সবই যেন আমি পূরণ করতে পারি। আল্লাহ যেন ওইরকম তৌফিক আমাকে দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগে। আল্লাহ হাফেজ।